আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব খাড়া জেরের বর্ণনা। খাড়া জের ইয়া মাদ্দাহর সমতুল্য। মানে ইয়া মাদ্দা যেভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খাড়া জেরকেও ঠিক একইভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন শুরু করা যাক। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি। এমন ভাবে পড়তে হবে, প্রত্যেকটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, জিম খাড়া জের জি, হা খাড়া জের হি, খ খাড়া জের খি, দাল খাড়া জের দি, জাল খাড়া জের জি, র খাড়া জের রি, জা খাড়া জের জি, সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি, সাদ খাড়া জের সি, দদ খাড়া জের দি, ত খাড়া জের তি, জ খাড়া জের জি, আইন খাড়া জের ই, গাইন খাড়া জের গি, ফা খাড়া জের ফি, কফ খাড়া জের কি, কাফ খাড়া জের কি, লাম খাড়া জের লি, মিম খাড়া জের মি, নুন খাড়া জের নি, ও খাড়া জের ই, হা খাড়া জের হি, হামজা খাড়া জের ই, ইয়া খাড়া জের ই, ইয়া খাড়া জের ই। এখন আমরা শুরু করছি খাড়া জেরের অনুশীলন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ফা জের ফি, ইলাফি। হামজা খাড়া জের এক মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, যেটা ইয়া মাদ্দার সমতুল্য। আর লাম খাড়া জবর লা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, যেটা আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে পড়তে হবে এইভাবে: হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি, বা জের বি, হা খাড়া জের হি, বিহি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল জের দি, হা খাড়া জের হি, ইবাদিহি, র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, হা খাড়া জের হি, রুসুলিহি, নুন পেশ নু, র জের রি, হা খাড়া জের হি, নূরিহি, ও জবর ও, কফ ইয়া জের কি, লাম জের লি, হা খাড়া জের হি, ওয়াকিলিহি, হা খাড়া জবর হা, জাল জের জি, হা খাড়া জের হি, হাজিহি, বা জের বি, কাফ জবর কা, লাম জের লি, মিম খাড়া জবর মা, তা জের তি, হা খাড়া জের হি, বিকালিমাতিহি, বা জের বি, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া, তা জের তি, হা খাড়া জের হি, বিআয়াতিহি, বা জের বি, কাফ জের কি, তালিম জবর তা, বা জের বি, হা খাড়া জের হি, বিকিতাবিহি, বা ইয়া জের বি, বা জের বি, ইয়া জবর ইয়া, বা জের বি, ইয়া জবর ইয়া, মিম ইয়া জের মি, নুন জের নি, বিয়ামিনি, হা খাড়া জের হি, বিয়ামিনিহি, ফা ইয়া জের ফি, হা খাড়া জের হি, ফিহি। বন্ধুগণ, আজকের পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল পরবর্তী পাঠে আবার দেখা হবে।